নমস্কার। যথা সময় ভাগ্যোদয় অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। নিয়মিত অনুষ্ঠান দেখছেন আপনারা, অবশ্যই আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। অবশ্যই ফোন নেব, কিন্তু একটু পরে একটু আলোচনা আছে, একটু কথা আছে। বৃহস্পতি ঘর পরিবর্তন করছে, এটা তো জানতে হবে আমাদের 12টা রাশির লগ্নের কার কিরম যাবে। আমরা উদ্বিগ্ন, আমরা খুব চিন্তায়। এই লকডাউন করোনার পর থেকে ফেজটা যে পাচ্ছি আমরা 4 বছর ধরে, আস্তে 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 রিকভার হচ্ছে। আবার দেখুন ইলেকশন, এত বাজারে হাই মূল্যের মানে সব কিছুর প্রাইস মূল্য কিন্তু অত্যন্ত হাই বেড়ে গেছে। সবকিছু দৈনন্দিন জীবনে যা কিছু লাগে না লাগে, ওষুধপত্র, শাক সবজি, মাছ মাংস, সবকিছুর দাম বৃদ্ধি পেয়ে গেছে। তো আমরা তো সবাই মধ্যবিত্ত মানুষরা চাই যে ভালোভাবে একটু থাকবো। তো এই ব্যাপারগুলো গ্রহ নক্ষত্রের সাথেও জড়িত, কিন্তু কোন সময়টা কেমন যাবে না যাবে, ভালো সময় খারাপ সময়, স্ট্রাগল, এগুলোর পরেও আমরা আশা রাখি ভালো দিকটার জন্য যে ভালো আসবে। অবশ্যই কিন্তু সেই চেষ্টাতেই আমরা সব সময় থাকি। তো অ্যাস্ট্রোলজাররা কি বলেন, খুব গুরুত্বপূর্ণ এটা বিষয়। শুধু মানে আমাদের পশ্চিমবঙ্গে না, ইন্ডিয়াতে মানে বিভিন্ন রাজ্যে অ্যাস্ট্রোলজির প্রচলন রয়েছে, খুব জনপ্রিয় অ্যাস্ট্রোলজি সাবজেক্ট, এবং বিদেশেও হচ্ছে। অনেক মানুষ বিদেশিরাও কিন্তু অ্যাস্ট্রোলজারদের ওপর নির্ভরশীল এবং ভালো লাগে, তাদের গণনা বিচার মেনে চলেন সবকিছুই। তো আজকেও অনেক কথা হবে, আলোচনা হবে। আপনারা ফোনে আসবেন যারা, একটু পরে ফোন করবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে দীর্ঘ 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার, এবং সমাজের বহু প্রতিষ্ঠিত উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি। জ্যোতিষী, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাত্রসাধক, হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ, এবং অবশ্যই আপনাদের প্রিয় মানুষ, তাকে নিয়ে আমি রয়েছি। আর 7 আর 8 তারিখ কিন্তু তারাপীঠ যাচ্ছেন। 7 আর 8 তারাপীঠে মহাযজ্ঞ হবে, ভান্ডারা হবে, এবং আপনারা যারা দেখাতে চাইছেন তারাপীঠে, তারা দেখাতে পারবেন 7 এবং 8ই মে। 5 তারিখের মধ্যে আপনারা নাম লেখাবেন। তারাপীঠে প্রচুর বীরভূমের মানুষ দেখাতে চান, তাদের জন্য এই সুখবর দিয়ে দিলাম। তারাপীঠে 7 এবং 8ই মে এই মানুষটি থাকছেন, উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম ভাগ্যোদয়ে। অবশ্যই ভৃগশিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। তারামহ বামদেব বাবার আশীর্বাদ আপনাদের সকলের মঙ্গল ও কল্যাণ হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো সভ্যতা যেটা বললেন যে মে মাসের 1 তারিখে বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। 1 মে 2024 বুধবার এই দিনকে বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে, এবং 1 বছর বৃহস্পতি এই বৃষ রাশিতে অবস্থান করবে। এই যে বৃহস্পতি বৃষ রাশিতে 1 বছর অবস্থান করবে, হোম যজ্ঞটাও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক যোগে শ্রী সিদ্ধার্থ ভারতী নিজে হাতে পূজা পাঠ, হোম যজ্ঞ ক্রিয়া করেন ভক্তদের মঙ্গলার্থে। সেই ছবিগুলো একটু একটু করে আপনাদের দেখাবার চেষ্টা করি, আর আমাদের আলোচনা তো শুনবেনই আপনারা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই বৃহস্পতি যে বৃষ রাশিতে প্রবেশ করছে এই 1 মে 2024 বুধবার, এবং বৃহস্পতি 1 বছর কিন্তু এখানে অবস্থান করবে, অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে। এই যে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে, বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পঞ্চম, সপ্তম এবং নবম স্থানে পড়ে। বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। বৃহস্পতির দৃষ্টি যে ঘরে পড়ে, যে ভাবের উপরে পড়ে, সেই ভাবের কারকত্বের উপর কিন্তু শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। সেই ভাবের কারকত্ব প্রচন্ড শুভ রেজাল্ট দিতে শুরু করে মানুষের জীবনে। সুতরাং এই যে বৃহস্পতি বৃষ রাশিতে ঢুকবে, এবং এই 12টা মানে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত এই 12টা লগ্নের মানুষের ক্ষেত্রে কার জীবনে কি প্রভাব দেবে বৃহস্পতি, সেটা আমি আজকে একটু ব্যাখ্যা করে দেবো সংক্ষিপ্তভাবে যতটা সম্ভব হয়। আর বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘরের কিছুটা কিন্তু নাশ করে, সেই ভাবের কারকতার কিছুটা নাশ করে। যে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে, এই বৃষ রাশিতে বসে এই বৃষ রাশির যে কারকত্ব, সেই কারকত্ব কিন্তু কিছুটা নাশ করবে। অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে বৃষ রাশি কারো দ্বিতীয় হতে পারে, কারো তৃতীয় হতে পারে, কারো চতুর্থ হতে পারে। যেখানেই অবস্থান করবে সেই ভাবের কিন্তু কিছুটা শুভত্ব কিন্তু নষ্ট করবে। কিন্তু বৃহস্পতি যে ভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ পঞ্চম, সপ্তম এবং নবম, যেটা আপনার লগ্ন সাপেক্ষে যে স্থানই হোক না কেন, সেই স্থানে কিন্তু শুভত্ব বৃদ্ধি করবে। এইবারে কোন লগ্নের ক্ষেত্রে, কোন লগ্নের মানুষদের ক্ষেত্রে কি রেজাল্ট দিতে পারে, ঠিক আছে। এবার অনেকে মনে করেন যে সবাই তো রাশি ধরে বলে, আপনি এই লগ্ন ধরে বলছেন। দেখুন, লগ্নের পারফেকশনটা কিন্তু রাশির থেকে অনেক বেশি, আর লগ্ন ধরে কিন্তু মেন ক্যালকুলেশন হয়। যত জ্যোতিষী আলোচনা দেখবেন এই টিভি চ্যানেলে, সবাই কিন্তু লগ্নকেই মেনলি কিন্তু গুরুত্ব দিয়ে রাখেন, লগ্ন থেকেই কিন্তু সব বিচারটা করে। তাহলে লগ্ন খুব ইম্পর্টেন্ট একটা টপ পয়েন্ট আর কি, ঠিক আছে। সুতরাং মেষ লগ্নের যারা মানুষ আছেন, সেই মেষ লগ্নের মানুষদের জীবনে বৃহস্পতির গোচর কি ফলাফল দিতে পারে। তো মেষ লগ্নে দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করবে, মেষ লগ্নের দ্বিতীয়ায়, এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে লগ্নের ষষ্ঠ, অষ্টম এবং দশমে। এই যে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বৃহস্পতি অবস্থান করে, এর ফলে কি রেজাল্ট আসতে পারে মেষ লগ্নের মানুষদের।
এই আগামী 1 বছর মানে 1 মে 2024 থেকে আগামী 1 বছর রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রু মুক্তি, চাকরিতে উন্নতি, জীবনে শুভ পরিবর্তনের কিন্তু আগমন ঘটবে এই সময় আপনাদের। কিন্তু অর্থ সঞ্চয়ে কিছুটা বাধার সৃষ্টি হবে এবং পারিবারিক কিছুটা সমস্যা থাকতে পারে। ওই যে দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে, সুতরাং দ্বিতীয় স্থানে কিছুটা কারকত্ব কিন্তু ড্যামেজ করবে, ওই জন্য কিন্তু অর্থ সঞ্চয়ে কিছুটা বাধা হতে পারে, পারিবারিক সমস্যা আসতে পারে। কিন্তু অন্যান্য দিকে যেমন রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রু মুক্তি, চাকরিতে উন্নতি, নতুন চাকরি লাভ, যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন তাদের জীবনে নতুন চাকরি লাভের কিন্তু যোগাযোগ আসবে এই সময় এবং জীবনে শুভ পরিবর্তন আগমন ঘটবে। এবার যাদের বৃষ লগ্ন, এই বৃষ লগ্নের মানুষদের কিন্তু লগ্নে বৃহস্পতি অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম, সপ্তম এবং নবমে। এর ফলে আপনাদের জীবনে যে পরিবর্তনগুলো ঘটবে সেটা হচ্ছে আপনাদের শুভ বুদ্ধির বিকাশ ঘটবে আগামী 1 বছরে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের শিক্ষায় কিন্তু উন্নতি হবে, সন্তান লাভ হবে। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, তাদের সন্তান লাভের যোগ কিন্তু তৈরি হচ্ছে এই আগামী 1 বছরের মধ্যে। এবং যাদের সন্তান আছে তাদের সন্তানের সার্বিক উন্নতি হবে। যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের ব্যবসায় উন্নতি হবে। বিবাহ, বৈবাহিক জীবনে কিন্তু উন্নতি হবে। ভাগ্যোন্নতি ও উচ্চশিক্ষায় উন্নতি হবে, মানে আপনাদের ভাগ্যোন্নতি হবে এই সময়। প্রচুর অপরচুনিটি আসবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের পজিটিভ সাপোর্ট আপনারা পাবেন এবং উচ্চশিক্ষায় উন্নতি হবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত অর্থাৎ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ এই শিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু উন্নতি হবে পড়াশোনায়। কিন্তু স্বাস্থ্যগত কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, ঠিক আছে, কেননা বৃহস্পতি লগ্নে বসে থাকবে, তো কারণ লগ্ন স্থানটাকে একটু ড্যামেজ করবে, সেই জন্য স্বাস্থ্যগত কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে, সাবধান থাকবেন স্বাস্থ্যের দিক থেকে। এবার চলে আসি মিথুন লগ্নের। দ্বাদশে বৃহস্পতি, মানে মিথুন লগ্ন যাদের, মিথুন লগ্নে দ্বাদশে বৃহস্পতি অবস্থান করবে এবং চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে মায়ের স্বাস্থ্যোন্নতি হবে, মায়ের সার্বিক উন্নতি হবে, গৃহ সুখ শান্তি লাভ হবে, সম্পত্তিগত লাভ হবে, নতুন সম্পত্তির যোগ রয়েছে, অর্থাৎ যারা বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, নতুন সম্পত্তি করতে চাইছেন তাদের কিন্তু সম্পত্তির যোগ তৈরি হবে আগামী 1 বছরে। রোগ মুক্তি হবে, ঋণ মুক্তি হবে, শত্রু মুক্তি হবে, চাকরিতে উন্নতি হবে, নতুন চাকরি পাওয়ার যোগ তৈরি হবে, নতুন চাকরি লাভ হবে। আপনাদের জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে আগামী 1 বছরে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, সুতরাং ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আর্থিক ক্ষতির কিছুটা সম্ভাবনা রয়েছে। সুতরাং ব্যয় এবং আর্থিক ক্ষতির এই দিকটায় কিন্তু একটু সাবধান থাকবেন, বুঝে শুনে চলবেন, ব্যয়কে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। এবার চলে আসছি কর্কট লগ্নে। যারা কর্কট লগ্নের মানুষ আছেন তাদের একাদশে বৃহস্পতি অবস্থান করবে, তৃতীয়, পঞ্চম এবং সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়বে। সুতরাং আপনাদের ভ্রাতা ভগ্নী স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনাদের লাভ হবে, তাদের ভ্রাতা ভগ্নী স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর হবে। ভাই বোন, আপনাদের নিজস্ব ছোট ভাই বোন থাকলে তাদের স্বাস্থ্যোন্নতি হবে, তাদের জীবনে সার্বিক উন্নতি হবে। আপনারা এই সময় কিন্তু কম পরিশ্রমে অধিক সাফল্য লাভ করতে পারবেন, অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন, যতটা লেবার দেবেন তার থেকে আপনি রেজাল্ট অনেক বেশি পাবেন, ঠিক আছে। আপনি আউটপুট যতটা দেবেন তার থেকে কিন্তু আপনি ইনপুটটা অনেক বেশি পাবেন, ঠিক আছে। শুভ বুদ্ধির বিকাশ হবে আপনার। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা যুক্ত তারা কিন্তু পড়াশোনায় ভালো উন্নতি করতে পারবে, সন্তান লাভ হবে, সন্তানের উন্নতি হবে, ধর্মীয় স্থানে বারংবার ভ্রমণ হবে এই সময় আপনাদের, ব্যবসায়িক উন্নতি হবে, যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তাদের ব্যবসায় উন্নতি হবে আগামী 1 বছর। বিবাহ ও বৈবাহিক জীবনে কিন্তু উন্নতি আসবে, কিন্তু বন্ধু ও প্রতিবেশীদের দ্বারা কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে, সুতরাং বন্ধু প্রতিবেশীর থেকে একটু সাবধান থাকবেন এই আগামী 1 বছর। এবার চলে আসি সিংহ লগ্ন। সিংহ লগ্নের দশমে বৃহস্পতি অবস্থান করবে এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠমে বৃহস্পতির দৃষ্টি পড়বে। এর ফলে ধন সঞ্চয়ে বৃদ্ধি হবে, অর্থাৎ আপনার সেভিংস বাড়বে, ঠিক আছে, আপনার সঞ্চয়টা বাড়বে, পরিবারের উন্নতি হবে, মায়ের সার্বিক উন্নতি হবে, গৃহ সুখ শান্তি লাভ হবে, সম্পত্তিগত লাভ হবে, নতুন সম্পত্তি হওয়ার যোগ কিন্তু রয়েছে, রোগ মুক্তি হতে পারে এই সময়, ঋণ মুক্তি হবে, শত্রু মুক্তি হবে, চাকরিতে উন্নতি হবে, নতুন চাকরি লাভ করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি চেঞ্জ করতে চাইছেন এই সময় কিন্তু ভালো যোগ রয়েছে এই আগামী 1 বছরের মধ্যে, এগুলো কিন্তু হবে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু শ্বশুর বাড়ি কেন্দ্রিক সমস্যা আসতে পারে, একটু সাবধান থাকবেন, তাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিকঠাক মেনটেন করার চেষ্টা করবেন এবং স্ট্যাটাস মেনটেন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে। এই যে আপনাদের স্ট্যাটাসকে মেনটেন করার ক্ষেত্রে দেখবেন কিছু না কিছু প্রবলেম আপনাদের আসতে পারে, সুতরাং এই দিকটা একটু মাথায় রেখে চলবেন। এবার যারা কন্যা লগ্ন আছেন, কন্যা লগ্নে মানুষ আছেন তাদের নবমে বৃহস্পতি অবস্থান করছে এবং লগ্নে তৃতীয়, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সুতরাং আপনাদের স্বাস্থ্যোন্নতি হবে, ব্যক্তিত্বের বিকাশ হবে, পরিশ্রম অনুপাতে আপনারা অধিক সাফল্য লাভ করবেন। আপনারা যতটা পরিশ্রম দেবেন তার থেকে বেশি সাফল্য আপনারা কিন্তু পাবেন এই আগামী 1 বছর। পজিটিভ সুযোগ প্রচুর আসবে আপনাদের জীবনে, ঠিক আছে, পজিটিভ সুযোগ প্রচুর আসবে, ধর্মীয় স্থানে বারংবার ভ্রমণ হবে, শুভ বুদ্ধির বিকাশ হবে, সন্তান লাভ হবে, যারা সন্তানের চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছেন তাদের সন্তান লাভ হবে,
সন্তানের উন্নতি হবে, মানে সন্তানের সার্বিক উন্নতি আছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পড়াশোনায় উন্নতি হবে, কিন্তু পিতার স্বাস্থ্যগত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের পড়াশোনায় অবনতি হতে পারে। ঠিক আছে, এই দিকটা মাথায় রাখবেন, পিতার স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখবেন এবং উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটু পড়াশোনায় বেশি মনোসংযোগ করবেন, একটু কনসেন্ট্রেট বেশি করবেন, নাহলে কিন্তু পড়াশোনায় অবনতি হতে পারে। এবার চলে আসি তুলা লগ্নে। তুলা লগ্নের অষ্টমে বৃহস্পতি অবস্থান করছে এবং দ্বিতীয়, চতুর্থ, দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পড়বে। এর ফলে ধন সঞ্চয় আপনাদের বৃদ্ধি পেতে পারে, পরিবারের উন্নতি হতে পারে, মায়ের সার্বিক উন্নতি হওয়ার যোগ রয়েছে, গৃহ সুখ শান্তি লাভ হবে, সম্পত্তিগত লাভ হবে, নতুন সম্পত্তি লাভ হতে পারে আপনাদের। ঠিক আছে, ব্যয় নিয়ন্ত্রণের মধ্যে আসবে আপনাদের অনেকটাই। বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আছে, যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আগামী 1 বছর অত্যন্ত শুভ সময়। আর জীবনের 2-1টি দিকে কিন্তু একটু বাধা বিপত্তি আসতে পারে, কষ্ট আসতে পারে, এদিকে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এবার চলে আসছি বৃশ্চিক লগ্নে। বৃশ্চিক লগ্নের যারা মানুষ আছেন তাদের সপ্তমে বৃহস্পতি অবস্থান করবে এবং লগ্নে তৃতীয়ায় এবং একাদশে বৃহস্পতি কিন্তু দৃষ্টি থাকবে। এর ফলে কিন্তু স্বাস্থ্যোন্নতি, ব্যক্তিত্বের বিকাশ, অল্প শ্রমে অধিক লাভ, ভ্রাতাভগ্নী স্থানীয় ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনাদের লাভ হবে, আপনাদের আয় বৃদ্ধি পাবে, আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। আপনি দীর্ঘদিন ধরে ধরুন আপনি কোনো একটা জিনিসের চেষ্টা করছেন বা কোনো একটা কিছু করার চেষ্টা করছেন বা কোনো একটা কিছু পাওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু হতে পারে এই আগামী 1 বছরের মধ্যে। বন্ধু বান্ধব বৃদ্ধি পাবে এই সময়। ব্যবসায়ীদের ব্যবসায় কিঞ্চিত অবনতি হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। যেহেতু সপ্তমে অবস্থান করছে, সপ্তম স্থানটা কিছুটা ড্যামেজ করবে বৃহস্পতি, তাই ব্যবসায়ীদের ব্যবসায় কিঞ্চিত অবনতি হতে পারে এবং বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে যাদের বৃশ্চিক লগ্ন। এবার চলে আসছি ধনু লগ্নে। যাদের ধনু লগ্ন তাদের ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করবে। ঠিক আছে, ষষ্ঠে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বিতীয়, দশম এবং দ্বাদশে পড়বে। সুতরাং আপনাদের ধন সঞ্চয় বৃদ্ধি পাবে, পরিবারের উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের স্ট্যাটাস কিন্তু বৃদ্ধি পাবে, ব্যয়টা নিয়ন্ত্রণ হবে। ঠিক আছে, ব্যয় অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে আপনাদের। বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আসবে, সুতরাং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার সুযোগ তৈরি হবে আগামী 1 বছর। কিন্তু রোগ, ঋণ, শত্রু দ্বারা মাঝে মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, এই দিকটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন, সাবধান থাকবেন এই দিকে। মকর লগ্ন। মকর লগ্নের পঞ্চমে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে, লগ্নে নবমে এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি পড়বে। সুতরাং স্বাস্থ্যোন্নতি, ব্যক্তিত্বের বিকাশ, আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে, পিতার সার্বিক উন্নতি হবে, উচ্চশিক্ষায় কিন্তু পড়াশোনায় উন্নতি হবে। মানে উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন এন্ড অ্যাবাভ এই এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু পড়াশোনায় উন্নতি হবে এই সময়। আপনারা যদি কোনো পরীক্ষায় বসেন, কিছু বসেন, আপনাদের কিন্তু রেজাল্ট ভালো হবে, আপনাদের আয় বৃদ্ধি পাবে, ধর্মীয় স্থানে বারংবার ভ্রমণ হবে, দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হবে, বন্ধু বান্ধব আপনাদের বৃদ্ধি পাবে। কিন্তু সন্তানের দিক থেকে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে, সন্তান লাভে বাধা সৃষ্টি হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্যগত কিছু সমস্যা দেখা দিতে পারে। যেহেতু পঞ্চমে বৃহস্পতি অবস্থান করবে তাই সেই পঞ্চম স্থানটা কিছুটা ড্যামেজ করবে। এবার চলে আসছি কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্নে চতুর্থে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং অষ্টম, দশম এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। সুতরাং আপনাদের জীবনে কিন্তু শুভ পরিবর্তনের আগমন কিন্তু একটু ঘটবে। কর্মোন্নতি হবে, স্ট্যাটাস আপনাদের বৃদ্ধি পাবে, ব্যয় নিয়ন্ত্রণে আসবে, বিদেশ যাত্রার সুযোগ কিন্তু লাভ হবে আপনাদের। কিন্তু মাতৃগত কিছু সমস্যা দেখা দিতে পারে, মায়ের স্বাস্থ্যগত বা সমস্যা দেখা দিতে পারে, বা মায়ের সঙ্গে রিলেশনে কিছুটা প্রবলেম হতে পারে, সম্পত্তিগত কিছুটা প্রবলেম হতে পারে, গৃহগত কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই দিকগুলো একটু মাথায় রেখে চলবেন, একটু সাবধান থাকবে এইসব দিকে। এবার চলে আসছি মীন লগ্ন। মীন লগ্নের তৃতীয় বৃহস্পতি অবস্থান করবে এবং সপ্তম, নবম এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি পড়বে। সুতরাং ব্যবসায় উন্নতি হবে। যা এই মীন লগ্নে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তাদের ব্যবসায় কিন্তু সার্বিক উন্নতি আসবে, বিবাহ বৈবাহিক সম্পর্কের মধ্যে উন্নতি আসবে, ভাগ্যোন্নতি, পিতার সার্বিক উন্নতি, ধর্মীয় স্থানে বারংবার ভ্রমণ হবে, আয় কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের এই সময়। ভাতাভগ্নী স্থানীয় ব্যক্তিদের দ্বারা কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। যারা ভাতাভগ্নী স্থানীয় ব্যক্তি আছে তাদের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে, মতবিরোধ হতে পারে, তাদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে, সঠিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, মানে যোগাযোগগুলো কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে, পরিশ্রম অনুপাতে সাফল্য কিন্তু কিছুটা কম আসতে পারে, যতটা পরিশ্রম করবেন তার থেকে কিছুটা সাফল্য কম আসতে পারে। সুতরাং এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে আগামী 1 বছরে। এই যে বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করবে এর ফলে কিন্তু বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ, বেশিরভাগ
মানুষের ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতি শুভ ফল দিচ্ছে। এই বৃহস্পতি এই যে বৃষ রাশিতে প্রবেশ করবে এই ট্রানজিটে বৃহস্পতি ম্যাক্সিমাম মানুষকে কিন্তু শুভ রেজাল্ট দিচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু 3টে জায়গায় পড়ে, পঞ্চম সপ্তম নবম। সুতরাং এই পঞ্চম সপ্তম নবম যার যেসব স্থানগুলো রয়েছে সেসব স্থানে কিন্তু শুভ ফল আসবে। এবং আমি তো বলেই দিলাম, যদি আপনারা আমার এই কথা একটু স্পিডে বললাম যেহেতু, তাই আমার এই কথাগুলো যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো সোনার বাংলার ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ বাদে আমার প্রোগ্রামটা থাকবে। সেই প্রোগ্রামটা চালিয়ে আপনারা মানে সোনার বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার প্রোগ্রামটা চালিয়ে প্রত্যেকটা লগ্ন ধরে ধরে যার যা লগ্ন সেই লগ্ন ধরে ধরে কি শুভ ফল আসতে পারে তার যেটা আমি আলোচনা করলাম সেটা আপনারা মানে শুনে নিতে পারেন। ঠিক আছে সভ্যতা? হ্যাঁ, খুব সুন্দরভাবে শুনে নিলাম। এরকম একজন দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার আপনাদের পাশে আছেন। পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, 8টা থেকে 9টা অনলাইন বুকিং এর জন্য কথা বলবেন। এবং অবশ্যই আপনারা কিন্তু চেম্বারে যারা আসবেন বুকিং করবেন শিয়ালদাতে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন কিন্তু। আর 7 আর 8 তারিখ তারাপীঠে 7 আর 8 তারিখ পাবেন। ওখানে হোম যজ্ঞ পূজা পাঠ ভান্ডারা সব হবে। আর তার আগে আপনারা যারা দেখাতে চাইছেন তারাপীঠের মানুষ, বীরভূমের মানুষ, তারাপীঠে চলে আসবেন। শ্রী সিদ্ধার্থবাদী 7 এবং 8 তারিখ তারাপীঠ থাকছেন। শুধু ফোন করবেন, রেড বক্সের নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এই প্রসঙ্গে বলে দিই, 7 তারিখ অমাবস্যা আছে, তো 7 তারিখে অমাবস্যার পূজা তো হবে, ঠিক আছে, এবং মানে যজ্ঞ তো হবেই। আমার যে বিভিন্ন ভক্ত শিষ্য রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, তাদের বিভিন্ন গ্রহদোষ খণ্ডনের জন্য সেদিনকে তো হোমযজ্ঞ হবেই তারাপীঠে। এছাড়াও পরের দিন 8 তারিখ সেদিনকে মায়ের পালা রয়েছে, পালায় মানে আমি যুক্ত থাকবো মায়ের পালায়, তো সেদিনকে পালার কাজ আছে। প্লাস সেদিনকে 8 তারিখে মানে ভান্ডারাও আছে, প্লাস আমি সেদিনকে যজ্ঞের আয়োজন করেছি। অর্থাৎ 7 তারিখ 8 তারিখ 2 দিন পর পর কিন্তু যজ্ঞ হবে, যজ্ঞের আয়োজন করা হয়েছে। এর ফাঁকেও কিন্তু আমি তারাপীঠে বসে কিন্তু আমি কিছু লোক দেখবো, 12 জন লোককে কিন্তু আমি দেখবো। যারা ওই বীরভূমের দিকে যারা লোক আছেন, যারা আমাকে দেখাতে চাইছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করে নেবেন, কারণ 12 জন লোক কিন্তু আমি দেখবো। 12 জনের পরে কিন্তু আমি বুকিং নিতে পারবো না, কারণ আমার একটু লোক দেখতে সময় লাগে। ঠিক আছে, 7 তারিখে 6 জন এবং 8 তারিখে 6 জন, এই মোট 12 জন আমি কিন্তু দেখবো। তাই যারা আমাকে দিয়ে দেখাতে চাইছেন, হরস্কোপ বিচার করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিতে চাইছেন, তারা ইমিডিয়েটলি কিন্তু যোগাযোগ করে বুকিংটা সেরে ফেলবেন। ঠিক আছে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট চান্স, 12 জন হয়ে গেলে কিন্তু আর আপনি চান্স পাবেন না। ঠিক আছে, সেই জন্য আগে থেকেই বলে দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব বুকিংটা সেরে ফেলবেন। বাহ, তাহলে এবার একটু ফোন নিয়ে নি। ফোনে কেউ আছেন, এসে গেছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন। সবার জন্য খুব শুভ। ফেসবুক লাইভ দেখছেন, সোনার বাংলা টিভিতে লাইভ দেখছেন, ইউটিউবে পরে প্রোগ্রাম থাকবে, দেখে নেবেন। কিন্তু সবার জন্য এই মানুষটি বলে দিলেন বৃহস্পতি বৃষ রাশিতে ঢুকছে, ফল হবে। হ্যাঁ, বেশিরভাগ কিন্তু শুভ ফল দেবে, শুভ ফল পাবো আমরা। আমি তো জেনে নিলাম ধনু আমার ভালোই বলে শুনে নিয়েছি আমি পাশে বসে। যাই হোক, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, অনেকক্ষণ ছিলেন, বলুন। বেহালা থেকে কার জন্য? হ্যাঁ হ্যাঁ মা, অনেকক্ষণ লাইনে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ বলুন। হ্যাঁ ভালো লাগলো শুনে। হ্যাঁ, বৃহস্পতি এই যে ট্রানজিট করছে, অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আসবে। মেষ থেকে বৃহস্পতি এখন বৃষ ঘরে যাচ্ছে, বৃষর ঘরে। কার কিরকম রাশিদের কি কি ভালো হবে সব বলে দিয়েছেন। হ্যাঁ, পরপর বলে দিয়েছি। পরে আবার শুনবেন আপনারা, ইউটিউবে ফেসবুকে লাইভ দেখবেন, আবার শুনে নেবেন। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। সময়? আচ্ছা, সেই দিনটা বৃহস্পতিবার ছিল তো? 1:03 দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায় মা? বেহালা, দক্ষিণ কলকাতা। হ্যাঁ বেহালা। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, পরে যোগাযোগ করবেন। লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে বারবার বলে দিচ্ছি। কি জানবেন বলুন। 23+ এখন। কি করছে ও এখন? গ্রাজুয়েশন কমপ্লিট করে বসা আছে। বেশ, আচ্ছা, ওর তো হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, তা চন্দ্রটা কেতুযুক্ত হয়ে গেল, চন্দ্রের উপরে রাহু দৃষ্টি, সুতরাং গ্রহণ যোগ তৈরি হয়ে গেছে লগ্নে। ওর হেলথ নিয়ে কিন্তু সবার খুব ডিস্টার্ব থাকবে, প্রবলেম থাকে, বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কফজনিত সমস্যা, এই সমস্যা কিন্তু থাকবে। ঠিক আছে, এই সমস্যাকে কষ্ট প্রচুর পেতে হবে। ওর সবচেয়ে বড় বাধা হচ্ছে হেলথ। এবার ওর 6ষ্ঠ স্থানে শনি বৃহস্পতি গুরু সৌরী যোগ তৈরি করে বসে রয়েছে, চাকরির জায়গাটা কিন্তু শুভ রয়েছে। আর বুধ তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে। দেখুন মা, ও তো এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে রয়েছে, তো ও দশমপতি বুধ দশমে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে, এটা খুব ভালো। ওকে না একটু এখন ও গ্র্যাজুয়েশনের পরও যেহেতু বসে রয়েছে, ওকে একটু মানে জার্নালিজম নিয়ে পড়াশোনা স্টার্ট করতে বলুন আবার। ঠিক আছে,
আপনার ছেলেকে বলুন একটু জার্নালিজম না হলে ডিজিটাল মার্কেটিং, এই দুটো যে কোনো একটা কোর্স কমপ্লিট করে নিতে বলুন। এই দুটো কোর্স যে কোনো একটা কোর্স যদি কমপ্লিট করে নিতে পারো, ও কিন্তু জীবনে ভালো সাফল্য পেয়ে যাবে। আমাদের এইখানে পড়ানো হ্যাঁ। আর্থিক অবস্থা ও খারাপ, আর্থিক অবস্থা খারাপ, আচ্ছা আচ্ছা পড়াশোনা। আচ্ছা ও কি কম্পিউটার শিখেছে? কম্পিউটার শিখেছে? কম্পিউটার জানে, কোর্স করেছে, আচ্ছা। কম্পিউটার বেসিক কোর্স গুলো জানে, তাহলে ওকে একটু ব্যাক অফিসে জবের জন্য চেষ্টা করুন, ছোটখাটো কাজের জন্য চেষ্টা করুন, ঠিক আছে? এখন বর্তমানে রবির এখন মহাদশা চলছে, রবি হচ্ছে নবমপতি, নবমে বসে রয়েছে রবি, এই যে সময়টা কিন্তু ওর একটু পজিটিভ আছে, একটু চেষ্টা করতে বলুন। আর এই যে চন্দ্র কেতুর যে গ্রহণযোগ, এটা একটু প্রতিকার করে নিতে বলুন, কেমন? একটু যোগাযোগ করবেন, হয়ে যাবে, ওর হয়ে যাবে। এই কিছু প্রতিকার, এই চন্দ্র কেতু প্রতিকারটা করে নিতে বলুন, তাহলে কিন্তু হয়ে যাবে। সন্ধ্যেবেলা ঠিক আছে? প্রচুর মানুষ লাল বক্সের নাম্বারে ফোন করেন, আপনারা 8টার পর ফোন করে নেবেন, সবাই অনলাইন বুকিং করে নেবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন, বলুন। কোথা থেকে কে বলছেন? হাওড়া থেকে বলছি। কার জন্য? আমার নিজের জন্ম তারিখ বলুন। 7/11/76। 7/11/76। সময়? সময় সকাল 8:10। সকাল 8:10, হাওড়াতে। হাওড়া। 7/11/76, মানে এখন 48 বছর। কি জানবেন? কোথায়? হাওড়া না? হাওড়া। মানে অর্থনৈতিক কেরিয়ার। অর্থনৈতিক কি জায়গা করছেন এখন? চাকরি না ব্যবসা? চাকরি না ব্যবসা। না, আমি টিউশন পড়াই, ইংলিশের মেয়ে। টিউশন পড়া, প্রাইভেট কোচিং হ্যাঁ, করছেন। টিউশন Private। পড়াচ্ছেন। আর আচ্ছা, বলে অর্থনৈতিক দিচ্ছি। জায়গাটা আপনার বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, হ্যাঁ রাশি, চন্দ্র কেতু যুক্ত, আগেরটার মতনই চন্দ্র কেতু যুক্ত রয়েছে, গ্রহণ যোগ হয়ে বসে রয়েছে। আবার রবিটাও রাহু যুক্ত, আবার রবি নিচস্থ, তাও আবার দ্বাদশে, ঠিক আছে? নবমে শনি বসে রয়েছে, বৃহস্পতি সপ্তমে বসে রয়েছে, লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে, ঠিক আছে? টিচিংটা আপনার ঠিক আছে, সাপোর্টিভ আছে, কিন্তু লগ্নের সপ্তমে বসে রয়েছে তো বৃহস্পতি, তো 1 2 3 4 5 একাদশে দৃষ্টি দিচ্ছে, সপ্তম অষ্টম নবম তৃতীয়ায় দৃষ্টি দিচ্ছে। তো আপনি কি প্রাইভেট সার্ভিসের কোনোদিন চেষ্টা করেননি? হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো। আপনি কি প্রাইভেট সার্ভিসে কোনোদিন চেষ্টা করেননি? হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করেছিলাম। আমি সরকারি পরীক্ষা দিয়েছি, অনেক এসএসসি। আচ্ছা, এসএসসি দিয়েছেন, কিন্তু সরকারি হয়নি, সরকারি দেখো, বেসরকারি? সরকারি তো যোগ নেই। বেসরকারি চেষ্টা করেছিলাম, বেসরকারি হয়নি। বেসরকারি হবে। আপনি এখন বৃহস্পতির দশা চলছে, তো এই সময়টা চেষ্টা করুন, ঠিক আছে? 2025 অব্দি বৃহস্পতির দশা রয়েছে, বৃহস্পতি সপ্তমে বসে রয়েছে, ঠিক আছে? আপনার বৃহস্পতি তৃতীয়পতি, পঞ্চমপতি, আপনি একটু চেষ্টা করুন এই সময় একটু প্রাইভেটে, কারণ আপনার এই কোচিংটাও খুব একটা ভালো মতন চলবে বলে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো আপনাকে ইয়েতেই আসতে হবে, প্রাইভেট জবে আসতে হবে, একটু চেষ্টা করুন, হয়ে যাবে। এখন দশটা পারমিট করছে। তবে এই চন্দ্রকেতুর এই যে ইয়েটা যোগটা হয়ে রয়েছে ষষ্ঠ স্থান কিন্তু চাকরির স্থান, ঠিক আছে? এই জায়গাটা যেহেতু চন্দ্রকেতু গ্রহণ যোগ রয়েছে, এটা একটু প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে ভাই? হাওড়া থেকে একটু ফোন করে নেবেন। কে আছেন বলুন। হ্যালো, সময়টা হয়েছে নাকি? হ্যালো, কটা বলুন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি ছেলের ব্যাপারে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? আমডাঙ্গা থেকে। আমডাঙ্গাটা কোন জেলা? হ্যাঁ, উত্তর 24 পরগনা। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 1/1/1991। 1 জানুয়ারি 91। হ্যাঁ। সময়? সকাল 6টা। সকাল 6টা। আচ্ছা, নদিয়া। নদিয়াতে বললাম। জন্ম। আচ্ছা, ঠিক আছে। কি জানবেন? 91 বলুন মানে না। 32 প্লাস। বলুন হ্যাঁ, বলুন। ওই কেরিয়ার ব্যাপারে একটু জানতে। কি করছে এখন? কি করে? কি চাকরি করছে এখন? এখন তো বসা? না, কিছুই করতে না। বসা, হ্যাঁ, আচ্ছা বসা। দেখুন, 33 বছর বয়স, কিছুই করছে না। বসা, হ্যাঁ, বলে দিচ্ছি আপনাকে। কেন হচ্ছে বলে দিচ্ছেন। সবাই লাল বক্সের পার্সোনাল নাম্বার লিখুন, সন্ধ্যেবেলা কথা বলবেন। 9830778566 9830778566 এ কথা বলে নেবেন সবাই। তারাপীঠে 7 আর 8ই মে পাবেন। তারাপীঠ বীরভূম থেকে যারা দেখছেন তারা কিন্তু তারাপীঠে দেখা করতে পারবেন। মোবাইলে ফোন করে নেবেন সবাই। 7 আর দেখুন 8ই না, মে। আপনার ছেলের দ্বিতীয় শনি রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে? আর ওদিকে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে অষ্টমে। তো শনি হচ্ছে কর্মকারক গ্রহ, আর শনি রাহু যুক্ত হয়ে বসে থাকলে কি হয়, কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় না, বা কর্ম পেলেও কর্ম চলে যায়, বেকার বসে থাকে দীর্ঘদিন ধরে, ঠিক আছে? এই সমস্যাগুলো হয়। সুতরাং শনি রাহু একটু প্রতিকারটা করিয়ে নেবেন, তাহলে কিন্তু ও আবার ভালো কিন্তু চাকরিও পেয়ে যাবে এবং স্টেবিলিটিও আসবে। সবচেয়ে বড় কথা, চাকরিতে স্টেবিলিটি আসবে, ঠিক আছে? চাকরি পেলে চলে যাবে না। একটু প্রতিকার করিয়ে নেবেন মা, ঠিক আছে? করে নিলে ছেলের ক্যারিয়ার ঠিক সেটেল হয়ে যাবে। একটু পরে হ্যালো। ক্যারিয়ারের জন্য একটু সময় আছে কি? এখন আর 1-2 মিনিট আছে বলে। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে নমস্কার। বলছেন? কোথা থেকে? আমি কাকিনাড়া থেকে বলছি। কার জন্য? নিজের জন্য? আমি নিজের জন্য। জন্ম তারিখ বলুন। 7/5/1985। 7 তারিখ।
হ্যাঁ 7/5/1985 হ্যাঁ সময় বলুন। 7/5/85 সময় রাত্রি 2:15 রাত 2:15। কোথায়? কাকিনাড়া জন্ম? 2:15 মানে 6 তারিখ 6 তারিখ গিয়ে 7 তারিখ কি 7 তারিখ মানে 6 তারিখ 6 তারিখ চারটেই বলছে মনে হয়। হ্যাঁ 7 তারিখ পরের দিনটা কি বার ছিল? পরের দিন সকালটা কি বার? আপনার মঙ্গলবার ছিল তো? হ্যাঁ ঠিক মঙ্গলবার। আছে। কি প্রশ্ন চট করে বলুন, শেষের দিকে প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে আমার একটু কোনো কাজ বাজ হবে আর আমার কোনো বিয়ে বিয়েও হচ্ছে না, কাজও হচ্ছে না। কোথায়? কাকিনাড়া, নর্থ 24 পরগনা। আপনার বিয়েও হচ্ছে না, কাজও হচ্ছে না। ঠিক আছে, শুনে নিন। 39 ইয়ার্স ওল্ড। আমি ফোনটা কেটে দিচ্ছি, টিভিতে শুনে নিন। কাজ আর বিয়েটা কেন আটকে আছে? কাকিনাড়া নিচ্ছে Red না, box? এখানে নিচ্ছে না। ব্যারাকপুর দিয়ে দিন, হ্যাঁ কলকাতা দিলেও হয়ে যায়। হ্যাঁ যাই হোক, সময় একদম শেষ। আজকে বরং ছেড়ে দিন এটা। আপনি একটু পরে ফোন আপনি করবেন। রাত্রেবেলা 8টার পরে ফোন করে নেবেন হ্যাঁ, হ্যাঁ। আমার সাথে। একদম তো ঠিক আছে? সময়টা শেষ। আপনি যোগাযোগ red box করে নাম্বারে নেবেন। কথা বলে নেবেন, একদম হ্যাঁ। লাস্ট টাইমে ফোন করেছেন আপনি, হ্যাঁ, আপনার একটু কলটা নেওয়া যাচ্ছে না এখন, মানে সময়টা আপনি তো ফোন নেই। করবেন, সিদ্ধার্থ বাতি আপনাকে বলে দেবেন বিয়েটা কেন লেটে হচ্ছে। ফোন চাকরি নেই, 39 ইয়ার্স, জেনে নেবেন। আবার রোববার দেখা হবে। আর অবশ্যই 9830778566 এ কথা বলুন। শিয়ালদায় চেম্বার বৃহস্পতিবার। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। আর অবশ্যই আপনারা 7 আর 8 তারিখ তারাপীঠে দেখা করতে পারবেন। 7 আর 8 তারাপীঠে যোগাযোগ করুন। ভালো থাকবেন। ফোন নাম্বার খোলা রইলো। ইউটিউবে থাকবে প্রোগ্রাম, ফেসবুক লাইভেও দেখতে পাবেন। আপনার ফোনে এবার দেখে নেবেন সবাই। ধন্যবাদ, শেষ করছি।